আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দ করা আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শাপলা দিয়ে নারকেল ভাজি। খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার। আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শাপলাটা আমি এভাবে বেছে নিয়েছি, উপরে ছালটা হাত দিয়ে ছাড়িয়ে বেছে নিয়ে এভাবে কুচি করে নিয়েছি। শাপলা অনেকে ধয় আবার ধয় না, আমি আজকে ধুয়েই নেব। আমি শাপলাগুলোকে এভাবে দুইবার পানি দিয়ে ভালো করে দুইবার ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নেব। আমি এখানে একবারই দেখাবো, আর একবার আমি অফ ক্যামেরায় দেখাবো। কয়েকদিন আগে আমি যখন আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, সেখানে এক ভাবি আমার হাতে শাপলা দেখে আমাকে বলেছিল যে শাপলা খায় কিভাবে, লতির মতো করে নাকি। তাই আমি আজকে সেজন্যই শাপলার একটা রেসিপি করে দেখাবো। শাপলা যেহেতু পানিতে জন্ম নেয়, তাই শাপলায় অনেক পানি থাকে। যারা আমরা শাপলা রান্না করি আমরা দেখি যে শাপলা থেকে অনেক পানি ছাড়ে। তাই আমি এখানে একটু লবণ দিয়ে শাপলাটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব। লবণ দিয়ে মাখালে দেখা যায় শাপলার গায়ে থেকে অনেকটাই পানি ছেড়ে দেয়। লবণ দিয়ে ভিজিয়ে রাখাটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি। ভিজিয়ে রাখা 10-15 মিনিট পরে শাপলাটা অনেকটাই নরম হয়ে যায়। তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে। সবশেষে আমি দেখে দেব নিচে কতটা পানি জমেছে। সবগুলো শাপলা আমি উঠিয়ে নিয়েছি, দেখুন নিচে অনেকটা পানি জমে গিয়েছে। এখন আমি এদিকে চুলার উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব এখানে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব মরিচ কুচি। এখন আমি ভালো করে কিছুক্ষণ পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব। 2-3 মিনিট আমি এই পেঁয়াজটাকে মরিচটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব আমি হলুদের গুঁড়া। এখানে লবণটা একটু কম পরিমাণে দিতে হবে, যেহেতু আমি শাপলাটাকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আমি এখানে লবণের পরিমাণটা একটু কম দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি নারকেল বেটে রেখেছিলাম, সেই নারকেল বাটা। আপনারা পাটায় বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারও করে নিতে পারেন। নারকেলটাকে এখন আমি আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিব 2-3 মিনিটের জন্য। এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে শাপলা দিয়ে ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব, যেন শাপলার সাথে নারকেলটা ভালো করে মিশে যায়। আমি এর মধ্যে বাড়তি কোনো পানি অ্যাড করব না। শাপলার গায়ে থেকে যে পানি ছেড়ে দেবে সে পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখুন অলরেডি পানি ছেড়েও দিয়েছে, কতটা পানি হয়ে গিয়েছে দেখুন। এদিকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ উপর করে দিতে হবে, যেন সব সিদ্ধ হয়ে যায়। আর শাপলা যেহেতু নরম জিনিস, সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন। শাপলাটা রান্না আমার হয়ে গিয়েছে, এখন পরিবেশন করলেই হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।